করে আমলটাকে ঠিক করে চলো রে ভাই। আমলটা নষ্ট করিও না, শিরিক করিও না, রাসূলের সাথে গুস্তাখি করিও না, রাসূলের সুন্নাতের খেলাফ করিও না, আর ওলামায়ের বিপক্ষে যাইও না। তাদের থেকে দোয়া নাও, আল্লাহ নবীর ওয়ারিস হক্কানি ওলামায়ের থেকে দোয়া নিয়ে চলো। আখিরাতকে সফল কাম বানাও, দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে সামনে আগাও। এই দুনিয়া আসলে কিছুই না। এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া ওই অন্ধকার কবরে যাইতে হবে। ওই কবরে থাকতে হবে কতদিন জানা নাই। ও নবীর উম্মতের দল, ওই কবর থেকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। দুনিয়ার যে পৃথিবীর মানচিত্র, সিরিয়ার যে জমিনটা, ওই জমিনটা হবে আমার আল্লাহর বিচারালয়ের আদালত। ওই দিন আমার আল্লাহ কাজী হয়ে বলবে, আমার আল্লাহ বিচারক। ওই দিন আল্লাহর দরবারে এক মহিলা বিচার দিবে। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ আজ তুমি আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছো। আল্লাহ আমি জাহান্নামে যাব, তবে আমার তোমার কাছে মামলা হলো আমার পিতার বিরুদ্ধে। আজ আমার পিতা নামাজ পড়ছে, রোজা রাখছে, হালাল ভাবে চলছে, আমাকে পর্দা শেখায় নাই, আমাকে নামাজ শেখায় নাই, রোজা রাখায় নাই। রোজা না রেখে বেপরদা করে নামাজ না পড়ে জাহান্নামগামী হয়ে গেছি। ও রব্বুল আলামিন, আমার ওই পিতা জাহান্নামে যাবে না। আল্লাহর আদালতে মামলা করে দিবে সন্তান। এক পর্যায়ে পিতাকে ডাকা হবে, ওই পিতার সামনে বলা হবে, পিতা ডাকতে বলবে, মা, ও মা, কি করছো? আজকে আমাদের ময়দান, সূর্য মাথার উপর নেমে আসছে, পানি পানি বলে চিৎকারের আওয়াজ, সূর্যের তাপে জমিনটা তামা। নবীর উম্মতের দল, সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ দিয়ে আগুন তাপ বের হয় রে ভাই। আমার আল্লাহ পাক একটা মুখ জমিনের দিকে ফিরে রাখছে, 11টা মুখ উপরের দিকে রাখছে। আমার বলে ফেরেশতারা, আমার বান্দা বড় দুর্বল, এই সূর্যের তাপ সহ্য পারবে না। এই জন্য আমি আল্লাহ আমার বান্দার মাথার উপরে চুল গজায় দিছি, আবরণ দিয়ে দিছি। পশুদেরকে আমার আল্লাহ পশম দিয়ে শরীরটা ঢেকে দিছি। বৈজ্ঞানিকরা বলে এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কিয়ামতের ময়দান, এর সূর্য জমিনে নামিয়ে দাও, যত তাপ আছে জমিনে ছাড়িয়ে দাও। জমিনে যখন তাপটা ছাড়িয়ে দিবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের হুকুমের আওয়াজ, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজ দিবেন ধমক দিয়া, ও দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমাদের বাদশাহী কোথায়? ও টাকাওয়ালারা, টাকার গরমে মাস্তানি করেছো, ক্ষমতার গরমে মাস্তানি করেছো, গরিবের উপরে দুর্বলের উপরে জুলুম করেছো। আজ তোমার টাকার পাহাড় কোথায়? ক্ষমতার পাহাড় কোথায়? ধন সম্পদ কোথায়? আল্লাহ পাকের এই ধমকের আওয়াজ হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত
নিচের জমির নিচ থেকে জাহান্নামটাকে পেঁচাইয়া 70,000 শিকল দিয়ে পেঁচাইয়া হাসরের ময়দানে হাজির করে দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া 70,000 শিকল দিয়া 70,000 ফেরেশতারা ওই জাহান্নামটাকে পেঁচাইয়া হাসরের ময়দানে হাজির করে দেবে। ওই জাহান্নামটা কেমন হবে না? মারিফুল কোরআনে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, উম্মত, জাহান্নামে হবে 30,000 মাথা, প্রত্যেকটা মাথা হবে 32,000 করে দাঁত, প্রত্যেকটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওই পাহাড় সমপরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি দাঁত একসাথে রাগন্বিত আওয়াজ দিয়া ওই জাহান্নাম দাঁতে দাঁত লাগাইয়া এমন বিকট আওয়াজ দিবে যে আওয়াজে আসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কাঁদবে, ফেরেশতারা কাঁদতে থাকবে। সব নবীর উম্মতরা যাইয়া আদম নবীকে বলবে, কিন্তু তিনি আসবেন না। আল্লাহর সাথে কথা বলা ওই সময় তার সাহস থাকবে না। সব নবীরা বলবে, না না, আজ আমার আল্লাহ যে মহান আগের বর্ণিত আজ ওই আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, হ্যাঁ তোমরা সঠিক জায়গায় আসছো। উম্মতকে নিয়ে আমার আল্লাহর নবী আল্লাহ ওই মাকামে মাহমুদে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহর গুণগান করবে। এক পর্যায়ে আমার নবী আল্লাহ এমন ভাবে গুণগান করতে থাকবে, আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বন্ধু কাঁদতেছে, ওই জাহান্নামকে ফিরে দাও। আল্লাহ পাক রহমতের কিছু পানি দিয়ে ওই বান্দাকে ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ওই পানিটুক যখন ছিটায় দেওয়া হবে, জাহান্নাম দ্রুত পিছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলে রে মালিক? এই পানিটা কি সমজমের পানি? এই পানিটা কি আবেহাতের পানি? এই পানিটা কি কাউসারের পানি? আল্লাহ পাক ডাকতে বলবে, না না, এই পানিটা সমজমের পানিও না, কাউসারের পানিও না, আবেহাতের পানিও না। এই পানিটা হলো আমার এতিম নবীর, আমার গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে তওবা করেছে, আর দেখে বলে, ও দয়ার মালিক, অন্যায় করে ফেলেছি, তুমি মাফ করে দাও। ও নবীর উম্মতের দল, গভীর রাত 2 দিন নবী মাহফিলের প্রথম দিন আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। চলার পথে হাঁটার পথে কত অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। রাত্রি গভীর হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার পূর্বে আল্লাহর কাছে তওবা করি, আর অন্যায় করব না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। আল্লাহর মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে চলবো। তওবার নিয়ত করি, আর গুনাহ করব না, আর বেপরদায় চলবো না, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামদের সামনে নিয়ে চলবো, ওলামায়ে কেরামদের থেকে দোয়া নিয়ে চলবো। কোরআন সুন্নাহ অনুযায়ী, তাদের দিক নির্দেশনা অনুযায়ী জান্নাতের পথে চলবো। ও নবীর উম্মতের দল, তওবার যদি নিয়ত হয়, আর খাঁটি তওবার যদি নিয়ত থাকে, আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ পর্দানিশী বানায় দেন।
সকলে তওবা কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب العالمين দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ ওলামায়ে কেরাম সাথে নিয়ে হাত তুলেছি, দাড়ি পাকা মুরব্বিদের সাথে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ গিলাপ করে লাব্বাইক বলেছে এবং হাজী সাহেবদের সাথে নিয়ে হাত তুলেছি। আল্লাহ যুবক ভাই, আল্লাহ শ্রমিক ভাই, আল্লাহ ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, মাদ্রাসার তালেবুল ইলম, রব্বুল আলামিন পর্দা অন্তরালের মা বোনেরা হাত তুলেছে রে আল্লাহ। আয় আল্লাহ, সকলকে নিয়ে গভীর রাত্রে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এই গভীর রাত অফিস আদালতের দরওয়াজা বন্ধ, বাসা বাড়ির অনেক দরওয়াজা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। দোকানদারের দোকান বন্ধ, অফিসের অফিস বন্ধ। আল্লাহ তোমার দরওয়াজা বন্ধ নাই রে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, গুনাহ বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি রে আল্লাহ। গুনাহ খাতার দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো পথ দেখি না। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকাও, তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ, মাহফিলের আয়োজনকারীদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ, সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ গভীর আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ভিক্ষুক ভিক্ষা করে এক দুয়ারে হাত দেয় না, বইলে আর এক দুয়ারে যায়। আল্লাহ এক দুয়ারে না এক দুয়ারে পেয়ে যায় রে আল্লাহ। তোমার দরওয়াজা তো একটা আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। তুমি যদি ফিরে যাওয়ার মতো জায়গা নেই রে আল্লাহ। সকলেরই দরজা হইতে ফিরিয়া
দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রোজা রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারে বলে না আপনার বান্দা যাবে কারদারে জীবনে না করিলা বন্দেগী জীবনে না করিলা বন্দেগী গুনাহ করে কাটাইলা জিন্দেগি গুনাহ করে কাটাইলা জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলা মরিয়া গিয়াছে যাদের মা-বাবা মরিয়া গিয়াছে যাদের মা-বাবা কবরেরই আযাব আল্লাহ করো মাফ কবরেরই আযাব আল্লাহ করো মাফ খোদার মালিক আল্লাহ ওয়ারশাদের মালিক একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ আল্লাহ আপনার কিছু পাগল বান্দারা এই সাধারণ মাটির বিছানায় আল্লাহ শীতের রাত গভীর রাত সাধারণ বিছানায় বসে দীর্ঘ সময় ওলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আপনার দরবারে আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সবার গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করে দেন আল্লাহ আল্লাহ মা-বোনদের কবুল করে নেন যুবক ভাইদের কবুল করে নেন বৃদ্ধ বাবাজিদের কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আল্লাহ আমাদের ঈমান আমলের পাওয়ার বাড়ায় দেন আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন সুন্নতের আশিক বানায় দেন আল্লাহ কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে পারি তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া করে যার যার বাসা বাড়িতে চলে যাবে আল্লাহ কেউ যে দেখবে মা এখনো ঘুমায় নাই মা খানা নিয়ে বসে আছে রে আল্লাহ আমার পথে মাসের ময়দানে অনেকের মা নাই বাবা নাই ওই বাবা অন্ধকার কবর থেকে তোর অপেক্ষা আছে রে আল্লাহ আর ডাকতে বলতে থাকে সন্তান বড় কষ্ট করে লালন পালন করেছি আমি মা নিজে না খায় তোর মুখে খানা তুলে দিয়েছি আজ আমি মা কবরে বড় অসহায় আমি মা
কবরে বৃষ্টির পানি গড়াইয়া গড়াইয়া ভরে আমি মায়ের কবরে জাহান্নামে আগুন ও সন্তান সরবর কেউ নাই এই জান্নাতের বাগিচে আসছো আমি মায়ের জন্য একটু দোয়া করে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন এই ময়দানে কত এতিম মা নাই বাবা নাই ওই মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দেয় ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ দোয়া করে যার যার ঘরে চলে যাও আল্লাহ কি দিয়া বিদায় দিব আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই আল্লাহ আমাদেরকে আপনি কিছু দেন আর না দেন আমাদের প্রত্যেকের অন্তরে হিদায়াতের আবাতি জ্বালা দেন আল্লাহ নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু আসলে মরে যাব মৃত্যুটা যেন ইমানের হালাতে হয় মৃত্যুটা যেন নামাজের হালাতে হয় মৃত্যুটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয় রব্বুল আলামিন আল্লাহ ওই সোনার মদিনা মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ জীবনে একবার যদি হয় আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন যুবক ভাইদের কবুল করে নেন বৃদ্ধ বাবাজিদের কবুল করে নেন মা বোনদের আমিন কবুল করে নেন ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন তালিবুল ইলমদের আমিন কবুল করে নেন আলেম ওলামায়ে কেরামদের জান মাল ইজ্জতের হিফাজত করেন আল্লাহ সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জতের হিফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা আগুনি বালা বিপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আমাদের দোয়া মুনাজাত আপনার হাবিবের ওসিলায় কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله